প্রকৃতির অন্যতম বন্ধু চিল পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচিত এই চিলের রাজধানীর আমিনবাজার ময়লার ভাগাড়ে দেখা মেলে শত শত ভুবন চিল বা ব্ল্যাক কাইটের। পরিবেশ বান্ধব এই ভুবন চিল সম্পর্কে জানাচ্ছেন সুমন মাহমুদ। খোলা আকাশ আর জনপদ, যেখানেই মানুষের আনাগোনা সেখানেই তার অবাধ বিচরণ। সে শিকারী, সে পরিচ্ছন্নতা কর্মী, সে প্রকৃতির এক নীরব যোদ্ধা। সে পরিচিত ডোমচিল বা ভুবনচিল নামে। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিল্ড, আবর্জনার স্তূপের উপর শত শত ভুবনচিলের এই দৃশ্য হয়তো দৃষ্টিনন্দন, কিন্তু বাস্তবতা হলো শীতকালে খাবার সংগ্রহের জন্য এই ভাগাড়ে আসে ভুবনচিলেরা। তারা সকাল ৫টা-৬টার ভিতরে তারা আসে। তারা বিভিন্নভাবে এখানে আবর্জনা আসে বা বিভিন্ন আবর্জনা ময়লার সাথে আবর্জনা আসে, তারা এগুলা খায়। এবার খানা নয়, থাপা দিয়া পাও দিয়ে থাপা দিয়ে খানা নিয়ে আরেক জায়গায় যায় বসে খায়। এই আশ্বিন মাসের চলে আসে অতিথি পাখির মতন, এটা ফাল্গুন মাসে আবার চলে যায় এবং দীর্ঘ ৮-৯ বছর ধরে আমি দেখতেছি এটা আসে। চিলের খাদ্যাভ্যাসে আছে আবর্জনা, পোকামাকড় শিকার, ছোট প্রাণী ধরে খাওয়া। ভুবনচিল সুযোগ সন্ধানী খাদক। এরা মূলত বর্জ্যভোগ বা স্ক্যাভেঞ্জার পাখি। আবর্জনা, মাছ বাজারের উচ্ছিষ্ট বা ফেলে দেয়া বর্জ্য খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। শুধু তাই নয়, ইঁদুর, ছোট পোকামাকড়, ব্যাঙ বা সরীসৃপ শিকার করে এরা খাদ্য শৃঙ্খলকে নিয়ন্ত্রণে রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চিলের অবদান অনস্বীকার্য। তবে নানা কারণে চিল বিপন্নপ্রায়। রক্ষায় নানা উদ্যোগ গ্রহণের তাগিদ। শীতকালে যেহেতু ওরা সারা দেশে ছড়িয়ে ছিটে থাকে, শীতকালে খাবারের একটু সংকট হবেই, যেহেতু জলাশয় শুকিয়ে যায়, ফলে তাদের অন্য কোনো উৎস নাই বেঁচে থাকার জন্য। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা তারা এখন ল্যান্ডফিলটা যেটা হচ্ছে ওদের ইজি গার্বেজ, ইজি খাবার, সহজে ওটা বেছে নিচ্ছে। প্রকৃতি ধ্বংসকারী সভ্যতার কার্যক্রমে নানা পশু পাখি বিপন্নপ্রায়। এদের খাদ্য সংস্থানে সজ্জন মানুষ ও সরকারের উদ্যোগের তাগিদ দেন পরিবেশবিদরা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।